ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আবার আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে। ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভারত হাউস অফ টেরর, হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে। আমরা ক্যান্টনমেন্ট থেকে যে 626 জনকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, যারা ভারতে বসে এখনো পর্যন্ত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে চাচ্ছে, এই 626 জনকে যারা সীমান্ত পাড়ে দিয়ে যে প্রশাসন বা যারা দায়িত্বপ্রাপ্ত যারাই ছিলেন, যে 626 জনকে এখন ভারতে সেফ হাউসে পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে প্রশ্নের আওতায় নিয়ে আসতে হবে তারা কি কারণে এই 626 জনকে বিচারের সম্মুখীন না করে তারা ভারতে পাঠিয়ে দিয়েছে। এবং আমরা ভারতকে বলতে চাই, ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আবার আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে। ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভারত হাউস অফ টেরর, হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে। আপনারা দেখবেন বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে। এই ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি হিসেবে দেখি। এবং যেহেতু এই জঙ্গিরা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে তারা বিবেচিত হয়, সুতরাং ভারত যদি জঙ্গিদেরকে আশ্রয় দেয়, তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে অর্থায়ন করে, তাদেরকে ডিপ্লোম্যাটিক ভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে ভারতের সাথে আমাদের পরবর্তী যে সম্পর্কটি, এই সম্পর্কটি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। কারণ আমাদের দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের হুমকি যারা হয়, তাদেরকে ভারত হচ্ছে বন্ধু হিসেবে বিবেচিত করছে। সুতরাং ভারতের রাষ্ট্র কাঠামোকে আমরা বন্ধু হিসেবে বিবেচনা করবো কিনা, সেটি এখন প্রশ্ন করার সময় এসেছে। সুতরাং ভারতের উচিত এই যারা হচ্ছে জঙ্গি, তাদেরকে ফ্যাসিলিটেট না করে 5ই অগাস্টে জনগণের সিদ্ধান্তে যে সরকারটি গঠিত হয়েছে, গণঅভ্যুত্থানের যে সরকারটি গঠিত হয়েছে, সেই সরকারের সাথে এবং জনগণের সাথে সম্পর্ক ডেভেলপের জোর প্রদান করা।